আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের আসাম সফরসূচি নিয়ে আগামী শুক্রবার গুয়াহাটি আসছেন। শ্রী শাহ আগামী শনিবার দেরগাঁওয়ে থাকা লাচিত বরফুকন পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র এবং আগামী রবিবার কোকরাঝারে বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের পৌরোহিত্যে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে গতকাল 'ত্রয়োবিংশতিতম দীক্ষান্ত সমারোহ অনুষ্ঠিত হয়। রাজ্যপাল শ্রী আচার্য ভাষণ প্রসঙ্গে বর্তমান সময়ে শিক্ষার ক্ষেত্রে সম্মুখীন হওয়া প্রত্যাহ্বান ও নতুন পদ্ধতিতে কিভাবে নিজেস ও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করেন। দীক্ষান্ত সমারোহে 1888 জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। সমারোহে 114 জন গবেষক শিক্ষার্থীকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা সহ 38 জন কৃতি শিক্ষার্থীকে স্বর্ণ পদক প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকার আগামী 3 বছরের মধ্যে দেশের প্রতিটি জেলায় কর্কট রোগের চিকিৎসার জন্য ডে কেয়ার কেন্দ্র চালু করবে। গতকাল রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন যে 2025-26 অর্থবছরে দেশে 200টি ডে কেয়ার কেন্দ্র স্থাপন করা হবে। শ্রী নাড্ডা সাম্প্রতিক কিছু তথ্য তুলে ধরে বলেন যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা রূপায়ণের পর থেকে কর্কট রোগীদের রোগ শনাক্ত হবার পর 30 দিনের মধ্যে চিকিৎসা শুরু হয়। জাতীয় স্বাস্থ্য অভিযানের অধীনে সরকার সুলভ ও গুণগত মানের স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে কাজ করে আসছে বলে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নাড্ডা জানান। রাজ্যের মূলধনী ব্যয় 2015-16 অর্থ বছরে যেখানে 2,951 কোটি টাকা ছিল সেখানে তা বৃদ্ধি পেয়ে 2024-25 অর্থ বছরে এই পরিমাণ 24,964 কোটি টাকা হয়েছে। এর ফলস্বরূপ রাজ্যের মূলধনী ব্যয়ের ক্ষেত্রে দেশের প্রথম সারির রাজ্যগুলির মধ্যে আসাম একটি অন্যতম রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। গতকাল বিধানসভায় বাজেট আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী দেশের বর্তমান সামগ্রিক বিকাশের হার 9%-এর তুলনায় আসামের বিকাশের হার 14% হয়েছে বলে উল্লেখ করেন। রাজ্য সরকারের ধ্বজাবাহী প্রকল্প অরুণোদয়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ে অর্থনীতির বিকাশ সাধন হয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন যে দেশের প্রায় 5টি রাজ্য অরুণোদয় প্রকল্প দ্বারা অনুপ্রাণিত হয়ে এ ধরনের প্রকল্প গ্রহণ করছে। মুখ্যমন্ত্রী আরও বলেন যে রাজ্যে 17টি সরকারি প্রতিষ্ঠান বর্তমানে লাভজনক পর্যায়ে রয়েছে এবং এই প্রতিষ্ঠানগুলি মোট সম্পদে প্রায় 40,000 কোটি টাকার অর্থ যুক্ত করছে। স্নাতক পরীক্ষার পর যুবক যুবতীদের জীবন সংগ্রাম শুরু হয় বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময়কালে যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করেন। এজন্য রাজ্য সরকার এখন থেকে যুবক যুবতীদের জীবন প্রেরণা প্রকল্পের অধীনে প্রতি মাসে 2,500 টাকা করে প্রদান করবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগে জেলা পরিষদ পর্যায়ে 594টি উন্নয়ন খণ্ড পর্যায়ে 2,710টি পদ শূন্য রয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস গতকাল বিধানসভায় বিধায়ক জাকির হোসেন শিকদারের এক প্রশ্নের উত্তরে একথা জানান। মন্ত্রী শ্রী দাস আরও বলেন যে শূন্য থাকা পদগুলি প্রয়োজন সাপেক্ষে পূরণ করা হবে। আসাম সরকার শ্রীভূমি জেলার সনবিলকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র এবং সনবিল এলাকার মৎস্যজীবীদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বাজেটে 100 কোটি টাকার অর্থ মঞ্জুর করায় সনবিল এলাকার জনসাধারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও বিধায়ক বিজয় মালাকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমাদের সংবাদদাতার সঙ্গে কথা বলতে গিয়ে সনবিল এলাকার স্থানীয় বাসিন্দারা জানান যে আসাম বিধানসভার 2025-26 ইংরাজি সনের অর্থ বাজেটে সনবিলের জনগণের উন্নয়ন কল্পে বিশেষ প্রকল্প প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে 100 কোটি টাকা বরাদ্দ করেছে। আসামের ইতিহাসে সনবিলের জনগণের উন্নয়নের জন্য প্রথম বাজেট। এর আগে কোনোদিন বিশেষ করে সনবিলের জন্য এইরকম কোনো বাজেট বরাদ্দ করা হয়নি। সনবিলের জনগণ অত্যন্ত খুশি হয়েছেন। আজকে এখানে পাকুয়া গ্রামে সনবিলের জনসাধারণ মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছেন। মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। সাম্প্রতিক জেলা র্যাঙ্কিংয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অনুমোদিত তালিকায় কাছাড় জেলা সার্বিক উন্নয়নের নিরিখে 9ম স্থান দখল করেছে। উল্লেখ্য কাছাড় জেলা 2024 সালের সেপ্টেম্বরে এই তালিকায় 23তম স্থানে ছিল। জেলার এই গৌরবময় সাফল্যের পরিপ্রেক্ষিতে জেলা আয়ুক্ত মৃদুল যাদব সন্তোষ ব্যক্ত করে বলেন যে এই র্যাঙ্কিং শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি জেলার সার্বিক উন্নয়নের প্রতিফলন। সবার সম্মিলিত প্রয়াসে এই উন্নয়ন সম্ভব হয়েছে বলে উল্লেখ করে জেলা আয়ুক্ত এই সাফল্যকে ধরে রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।